বন্ধুরা, কালকে নিউজিল্যান্ডের সাথে দ্বিতীয় টি-20 ম্যাচটা যেভাবে শেষ করলো ভারত, তো এটা বুঝিয়ে দিল যে আমরা প্রস্তুত টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য, যেটা ফেব্রুয়ারির 7 তারিখ থেকে শুরু হচ্ছে। আর একবার বুঝিয়ে দিল সূর্যকুমার যাদব যে আমি ফুরিয়ে যাইনি, আমাকে নিয়ে এত সমালোচনা, এত চর্চা, এত মানে কন্ট্রোভার্সি, সমস্ত কিছু যে এই ওয়ার্ল্ড কাপের আগে এবং 26 সালের শুরুতে আমি সবাইকে সেটার জবাব দিয়ে দেবো। এবং দুটো ম্যাচ, প্রথম এবং দ্বিতীয় টি-20 ম্যাচ দুটোতে সূর্যকুমার যাদবের কিন্তু শটগুলো দেখেও একবারও মনে হয়নি যে এই ব্যাটসম্যান বিগত বেশ কিছু সংখ্যক ম্যাচে রান পাচ্ছিল না, হাফ সেঞ্চুরি তো ছিলই না, এবং শটগুলোও দেখে মনে হচ্ছিল যে যে শটটা মারতে যাচ্ছে সেই শটটাই আউট হওয়ার সম্ভাবনা প্রচুর থাকতো। কিন্তু এই দুটো ম্যাচে প্রথম ম্যাচটা হাফ সেঞ্চুরি না করলেও যে শেয়ারিং করেছে ম্যাচটাতে, নিজের অবদান রেখেছে, এবং দ্বিতীয় ম্যাচটাতে যেভাবে নিজের অবদানটা রেখেছে, প্রত্যেকটা শট ছিল নিখুঁত, এবং প্রথম 8-10টা বল সে নিজে আগে লক্ষ্য করে নিজে বলগুলো ধৈর্য সহকারে খেলে তারপরে কিন্তু অ্যাটাকিং মুভমেন্টে যাচ্ছিল, যেটা কিন্তু লক্ষ্য করছিলাম। কেন বলছি? কেননা সূর্যকুমার যাদবকে নিয়ে অনেক সমস্যা কিন্তু উঠছিল যে ক্যাপ্টেন্সির কোটাতে সে কিন্তু চান্স পাচ্ছে দিনের পর দিন, এবং উইনিং পার্সেন্টেজ এখন কিন্তু সবার থেকে আগে। যে শুধুমাত্র উইনিং পার্সেন্টেজের দিক থেকে এবং ক্যাপ্টেন্সির দিক থেকে তাকে কিন্তু সুযোগ বারবার ধরে দেওয়া হচ্ছে, তাকে বসিয়ে অন্য কাউকে দেওয়া হোক, তাকে বসিয়ে আরও অন্য যেন সুযোগ পায়, শুধুমাত্র ক্যাপ্টেন্সি কোটায় কেন খেলবে, আরও অনেক তো প্লেয়ার বসে আছে। কিন্তু সূর্যকুমার যাদব ধৈর্য ধরেছিল যে 2026 সালটা শুরু হতে দাও বস, আমি আমার নিজের রূপ দেখাবো। যে নাম্বার ওয়ান টি-20 ব্যাটসম্যান যে ওয়ান টাইম ছিল একদিন ওয়ান টাইম, তো সেটা কিন্তু আবার সে প্রমাণ করে দিল কালকে যে আমার মধ্যে এখনও অনেক কিছু বাকি আছে দেওয়ার, যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপে আমি সম্পূর্ণ প্রস্তুত। এবং অনেক কিন্তু সাংবাদিক সম্মেলন করে যে সমস্ত সাংবাদিকের উত্তরে দিচ্ছিল, প্রশ্নের জবাবে উত্তর দিচ্ছিল, যে কিন্তু কনফিডেন্স যে রান পাচ্ছে না, যে রান পাইনি ঠিক আছে, রান কিন্তু পেয়ে যাবো সামনের দিনে, এই যে কনফিডেন্সটা সূর্যকুমার যাদবের মধ্যে আমরা দেখতাম, সেই নিয়ে কিন্তু আমরা ব্যঙ্গও করেছি, অনেক কিন্তু ভিডিও কন্টেন্টও বানিয়েছি, অনেকেই সমালোচনাও করেছে, সোশ্যাল মিডিয়ায় অনেকেই করেছে, স্বাভাবিক সমালোচনা হওয়ারই কথা। 20টা 30টা ম্যাচ সুযোগ পাওয়ার পর কোনো হাফ সেঞ্চুরি নেই, পরপর ফ্লপের পর ফ্লপ। কিন্তু ঠিক টি-20 ওয়ার্ল্ড কাপের আগেই নিজেকে কিন্তু মানে বিধ্বংসী রূপে কিন্তু দেখা দিল। যাক, খুব ভালো লাগলো। এবং আরেকটা সংশয় বিষয়, পরপর দুটো ম্যাচে কিন্তু সঞ্জু স্যামসন ফ্লপ। অবভিয়াসলি একটা দুটো ম্যাচে তাকে কিন্তু জাজ করাটা ঠিক না, একটা সময় সেও কিন্তু ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিল ওপেনিংয়ে হিসাবে, তাকে ওপেনিং থেকে 6, 5, 7 যেখানে খুশি নামাচ্ছিল। অনেক সমালোচনা কিন্তু তাকে নিয়েও হয়েছে যে এত ভালো ব্যাটসম্যান থাকার পর সে সুযোগ পাচ্ছে না, কিন্তু দুটো ম্যাচেও কিন্তু ভালো পারফরমেন্স কিন্তু দেখা দিল না। যাই হোক, সে আবার ফর্মে ফিরে যাবে, যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপের আগে সবাইকে একবার ঝালিয়ে নেওয়ার কিন্তু একটা প্রিপারেশন বলা যেতে পারে, লাস্ট মিনিট সাজেশন, লাস্ট মিনিট প্রিপারেশন, যেটা আমরা পড়াশোনার ক্ষেত্রে বলে থাকি বা করে এসছি, সেটা কিন্তু এটা লাস্ট সিরিজ টি-20 ওয়ার্ল্ড কাপের আগে নিউজিল্যান্ডের সাথে। নিউজিল্যান্ডের জন্য তো অবশ্যই ভালো, ভারতের জন্য অবশ্যই ভালো, নিজেদেরকে একবার চেক করার একটা সুযোগ পেল। তো সত্যি কালকে ম্যাচটা দেখে কোনো সময় মনেই হয়নি যে 200+ রান, শুরুতে যখন পরপর দুটো উইকেট পড়ে যায়, 6 রানে দুটো উইকেট, সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা হচ্ছে এমন একজন ব্যাটসম্যান, যদি কিছু বল সে রুখে যায় বা দাঁড়িয়ে যায়, তাকে কিন্তু থমকানো বা থামানো কিন্তু খুবই মুশকিল হয়ে পড়ে অপোনেন্টের বোলারদের। সেটা কিন্তু প্রথম দিনে সবাই বুঝেছে, এবং দ্বিতীয় দিনেও কিন্তু এক বলেই আউট। যাই হোক, সঞ্জু স্যামসন যেমন কিন্তু ব্যাক টু ব্যাক ফ্লপ হলো দুটো ম্যাচে, তো অবভিয়াসলি সে রান পাবে, আমরা আশাবাদী, কারণ বিগত দিনের পারফরমেন্সগুলো কিন্তু আমরা দেখেছি। তো অনেক আগে পরে হয়েছে ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে, ব্যাটসম্যান পজিশনে অনুযায়ী, তো অবভিয়াসলি এখনও 3টে ম্যাচ আছে, তো নিজেকে সে কিন্তু প্রমাণ করার জায়গা কিন্তু এখনও সে পাবে। তো সবচেয়ে ভালো লেগেছিল কালকে সূর্যকুমার যাদব এবং ঈশান কিষান, এবং আরেকটা যেটা উল্লেখযোগ্য বিষয়, ঈশান কিষান কিন্তু বিসিসিআইয়ের কিছু কথার বিরোধিতা বা কথা না অমান্য করাতে কিন্তু সে কন্ট্রাক্ট থেকে বাদ পড়ে, এবং প্রত্যেকটা ম্যাচ ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে কিন্তু সে বাদ পড়ে যায়। সে কিন্তু আবার পুনরায় ফিরে এলো, যে নিজেকে প্রমাণ করে আবার কিন্তু ইন্টারন্যাশনালে চান্স পেলো, এবং দেখিয়ে দিল দ্বিতীয় টি-20 ম্যাচটাতে যে मैं अभी भी जिंदा हूँ। কি বলবো, যে ক্রিকেট আমার মধ্যে এখনও মরে যায়নি, এখনও আমার কিন্তু মধ্যে ক্রিকেটটা বেঁচে আছে, এবং আমি দিতে জানি। এবং সত্যি যখন 6 রানে দুটো উইকেট পড়ে যায়, তখন কিন্তু একটু চাপ অবশ্যই লাগছিল প্রত্যেকটা ক্রিকেট প্রেমীদের। কেন বলছি? কেন সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার মতো ব্যাটসম্যান আউট হয়ে গেছে, মাঝে ঈশান কিষান প্রথম ম্যাচে রান পায়নি, অনেক দিন পর ফিরেছে। অবভিয়াসলি তার কিন্তু 5টা ম্যাচ, তার ভাইটাল ম্যাচ টি-20 ওয়ার্ল্ড কাপের আগে, তাকে কিন্তু ব্যাকআপ উইকেট কিপার হিসাবে রাখা হয়েছিল, তাকে ওয়ান ডাউনে নামিয়ে সূর্যকুমার যাদব 4-এ নামছে, যেহেতু তিলক বর্মা চোটের জন্য বাইরে। কিন্তু ঈশান কিষান যেভাবে অ্যাটাকিং মুভমেন্টটা শুরু করলো, বীভৎস
খেলাটা যারা যে ক্রিকেট বন্ধুরা বা প্রেমীরা মানে দেখা হয়নি এখনও খেলাটা, কালকে টি20 ম্যাচটা, জাস্ট 15 ওভার 2 বলে ভারত কিন্তু 208 রান চেস করে দেয়। সেটা কিন্তু একবার হাইলাইট ম্যাচ বন্ধুরা একবার দেখে নিও। কেন বলছি, ম্যাচটা দেখে সত্যি কিছু সময় যেমন সূর্যকুমার যাদবের প্রথমে 7-8টা বল সে কিন্তু একদম স্লো মোশনে কিন্তু লক্ষ্য করছিল বলগুলো, তার প্রত্যেকটা বল কিন্তু সে বলারদের বল অবজার্ভ করছিল, এবং তারপরে যখন অ্যাটাকিং মুভমেন্ট শুরু হলো তখন কিন্তু কাউকে ছেড়ে কোথাও কিছু বলেনি। সে নিজের অ্যাটাকিং মুভমেন্ট সেই পুরনো দিনের কথা কিন্তু সে আবার ফিরিয়ে কাল খেলার মধ্যে দেখালো। তো তাই যেসব বন্ধুরা টি20 কালকের হাইলাইট ম্যাচটা দেখা হয়নি বা ম্যাচটা দেখা হয়নি লাইভ, তারা হাইলাইট ম্যাচটা আবার দেখে নিতে পারো যে কীরকম ম্যাচটা শেষ করেছে ভারত। 208 রানটা যে অনায়াসে চেস করে দিয়েছে 15 ওভার 2 বলে 7 উইকেটে, মানে 28 বল বাকি থাকতে ম্যাচটা ভারত কিন্তু পকেটে পুরে নেয়। 5টা টি20 ম্যাচে ভারত এখন 2-0 এগিয়ে, বাকি 3টে টি20 ম্যাচ বাকি আছে। তো যাই হোক, একবার দেখে নেবো যে নিউজিল্যান্ডের সাথে, যেহেতু আমরা পরপর দুটো ফর্মেটে কিন্তু অলরেডি হেরে বসে আছি, টেস্টে হোয়াইট ওয়াশ এবং ওডিআইতে 2-1। তো টি20তে আমরা জিতবো যদি টি20তে দেখা যাক 5টা টি20 ম্যাচ 4-1 করতে আমার সম্ভাবনা, যে 4-1 হওয়ার সম্ভাবনা প্রবল। তো দেখা যাক টি20 ম্যাচটা, যে একটা প্রেডিক্ট করলাম 4-1, তো অবশ্যই আমি আশাবাদী যে 4টে ম্যাচ ভারত জিতবে। টি20 ফরম্যাট সিরিজ তো অবশ্যই জিতবো, সেই কনফিডেন্স। কেননা বস টি20তে কোনো কথা হবে না, ওডিআইতে এবং টি20তে কিন্তু ওডিআই ব্যাড লাক, লাস্টের দিনে শুধুমাত্র বিরাট কোহলি ছাড়া কিন্তু কেউ তাকে সঙ্গ দিতে পারেনি, হর্ষিত রানা এবং নীতিশ কুমার রেড্ডি ছাড়া কেউ চান্স তাকে কিন্তু সাপোর্ট করতে পারেনি। তাই ম্যাচটা আমাদের হাত থেকে বেরিয়ে যায় টপ অর্ডারের ব্যাটসম্যানরা সবাই কিন্তু ব্যর্থ হওয়ার কারণে। কিন্তু টি20তে 8 নাম্বার পর্যন্ত কিন্তু ভরসা করা যায়। তো যাই হোক, একবার দেখে নিন, নিউজিল্যান্ড কিন্তু 208 রান করেছিল, কর্নওয়ে করেছিল 19 রান 9 বলে 3টে 4 একটা 6, স্ট্রাইক রেট ছিল কিন্তু 211.11। টিম সেইফের 24 রান করেছে 13 বলে 5টা 4, এবং রচিন রবীন্দ্র 44 রান করেছিল 26 বলে 2টো 4 4টে 6। গ্লেন ফিলিপস, উফ কি ভয়ঙ্কর একজন ব্যাটসম্যান, 19 রান করেছে 13 বলে 2টো 4 একটা 6। ড্যারেল মিচেল, যে এখন ওডিআই আইসিসি ব্যাটিং র্যাঙ্কিংয়ে মেন্সে 1 নম্বর র্যাঙ্কিংয়ে আছে, বিরাট কোহলি 2 নম্বরে, 18 রান করেছে 11 বলে 3টে 4, এবং মার্ক চ্যাপম্যান 10 রান করেছে 13 বলে, এবং মিচেল স্যান্টনার ক্যাপ্টেন 47 রান করেছে 27 বলে 6টা 4 একটা 6, এবং জ্যাকারি ফার্কস 15 রান করেছে 8 বলে 2টো 4 একটা 6। আরশদীপ সিংয়ের 4 ওভারে 53 রান নিয়েছিল, মানে 13.25 ইকোনমি রেট। হার্দিক পান্ডিয়া 3 ওভার বল করে 25 রান দিয়েছিল, একটা উইকেট 8.33 ইকোনমি রেট। হর্ষিত রানা 3 ওভার বল করে একটা মেডেন 35 রান, একটা উইকেট 11.67 ইকোনমি রেট। তবে সত্যি হর্ষিত রানা যেভাবে নিজেকে পারফরমেন্সের দিক থেকে তুলে আনছে, এবং সত্যি একজন ভরসা করা যায় যে একজন পেসারের উপরে সে যেভাবে খেললো লাস্ট ওডিআই ম্যাচটা, মানে অলরাউন্ডারই বলা যেতে পারে হর্ষিত রানাকে। বরুণ চক্রবর্তী 4 ওভার বল করে, যেমন কেউ কিন্তু মেডেন পায়নি, কিন্তু হর্ষিত রানা একটা মেডেন পেয়েছে 3 ওভার বল করে। তাও বরুণ চক্রবর্তী 4 ওভার বল করে কোনো মেডেন পায়নি, 35 রান দিয়ে একটা উইকেট 8.75 ইকোনমি রেট। কুলদীপ যাদব 4 ওভার বল করে কোনো মেডেন পায়নি, 35 রান দিয়ে 2টো উইকেট 8.75 ইকোনমি রেট। অভিষেক শর্মা 1 ওভার বল করেছিল 12 রান দিয়েছিল 12 ইকোনমি রেট, এবং শিবম দুবে 1 ওভার বল করে 7 রান দিয়ে একটা উইকেট 7 ইকোনমি রেট। এবং ভারতের সঞ্জু স্যামসন 6 রান করেছিল 5 বলে একটা 6 রান করেছে একটা 6 মেরেই। একটু ধৈর্য ধরে খেলাটা অবশ্যই উচিত, কেননা 8-10টা বল কমসে কম দেখে তারপরে অ্যাটাকিং মুভমেন্টটা নেওয়াটা দরকার। গিয়েই অভিষেক শর্মা প্রথম বল থেকে চালাতে শুরু করছে, এবং সঞ্জু স্যামসন যে টিকে গেলে একদম পুরো বলারদের খেল খতম, আর যদি আউট হয়ে যায় তো প্রথম কয়েকটা বলের মধ্যে আউট হয়ে যাবে। তবে আমার মনে হয় যে 2-4টে বল বা 10টা বল একটু ধীরে খেললে, একটা বলের প্রতি মানে অবজার্ভটা করতে পারলে টিমের জন্য ভালো, নিজেরা অনেকক্ষণ ধরে ক্রিজে থেকে রানটা অনেকটা দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে পারবে বা স্কোরিংটা বাড়াতে পারবে। সঞ্জু স্যামসন 6 রান করেছিল 5 বলে একটা 6, অভিষেক শর্মা 1 বলেই 0, ঈশান কিষান 76 রান 32টা বলে, ভাবা যায় 11টা 4 4টে 6, মানে 44 আর 24 68 রান করেছে 76-এর মধ্যে শুধু 4 আর 6 মেরে। সূর্যকুমার যাদব ক্যাপ্টেন 82 রান, নট আউট 37 বলে, 9টা 4 4টে 6, মানে 36 আর 24 60 রান করেছে 82-এর মধ্যে শুধু 4 আর 6 মেরে সূর্যকুমার যাদব। এবং শিবম দুবে 36 রান করেছে 18 বলে একটা 4 3টে 6, মানে 18 4 22, মানে যে এসছে মানে দিশেহারা লাগিয়ে দিয়েছিল নিউজিল্যান্ডের কালকে ফিল্ডিং থেকে। এত ফিল্ডিং মিস, ভারতেরও ফিল্ডিং মিস হয়েছে, নিউজিল্যান্ডেরও ফিল্ডিং মিস, মানে হাতে বল মানে ক্যারি করার মতো বল কিন্তু হাত থেকে পড়ে যাচ্ছে, 4 মিস। তো অবভিয়াসলি যেভাবে অ্যাটাকিং মুভমেন্টটা ছিল সূর্যকুমার যাদব, ঈশান কিষান এবং শিবম দুবে আসার পরেও কিন্তু সেম শুরু করে, এবং যে লম্বা একটা 6 মেরেছিল শিবম দুবে, সত্যি
মানে অ্যাকচুয়ালি হাইট বেশি, তো 6-এর মানে মানটা ওই জন্যই ডিস্টেন্সটা অনেকটা দূরে, এবারে বলের টাইমিংয়ের উপর ফ্যাক্ট করে। তো 209 রান 15 ওভার 2 বলে কিন্তু করে দেয়, মানে শুধুমাত্র জ্যাকব ডাফি ছাড়া কাউকে 10-এর নিচে ইকোনমি রেট রাখেনি। ম্যাট হেনরি 3 ওভার বল করেছে 41 রান দিয়ে একটা উইকেট, 13.67 ইকোনমি রেট। জ্যাকব ডাফি 4 ওভার বল করে 38 রান দিয়ে একটা উইকেট, 9.50 ইকোনমি রেট। জাকারি ফাল্কস 3 ওভার বল করে 67 রান দিয়ে 22.33 ইকোনমি রেট, যাকে পরপর 2 ওভারে 48 রান নিয়েছিল 24-24 করে। এবং মিচেল স্যান্ডার ক্যাপ্টেন 2 ওভার বল করে 27 রান দিয়ে যে কোনো উইকেট পায়নি, 13.50 ইকোনমি রেট। এবং ইস সোধি 3 ওভার বল করে 34 রান দিয়ে একটা উইকেট, 11.33 ইকোনমি রেট। এবং ড্যারেল মিচেল দুটো বল করেছে 2 রান দিয়ে 6.00 ইকোনমি রেট। তো এই হচ্ছে অবস্থা, বাকি 3টে টি20 ম্যাচ বাকি আছে। তো অবভিয়াসলি আশা করব ভারত 4-1 টি20 সিরিজটা শেষ করবে, আমার অনুমান, আমার প্রেডিক্ট। তো বন্ধুরা কমেন্ট করে জানিও যে ভারত টি20 সিরিজটা মানে ভারত কটা এবং নিউজিল্যান্ড কটা জিতে টি20 সিরিজ শেষ করবে এবং 7 তারিখ থেকে টি20 ওয়ার্ল্ড কাপ। তো অবভিয়াসলি সবাই মুখিয়ে আছি টি20 ওয়ার্ল্ড কাপে, যেহেতু আবার বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড কিন্তু সুযোগ পেয়ে গেছে। তো এটা অনেক কন্ট্রোভার্সি, অনেক সমস্যা, অনেক সমালোচনা হয়েছে। তো একটা ভিডিও কন্টেন্ট বানাবো যে বাংলাদেশের এই বেরিয়ে যাওয়া নানা রকম সমস্যাজনিত কারণের জন্য। তো টি20 ওয়ার্ল্ড কাপ 7 তারিখ থেকে শুরু হচ্ছে, ফেব্রুয়ারি, মার্চের 8 তারিখে ফাইনাল। তো দেখা যাক এই বছর হোস্টেড কান্ট্রি কিন্তু ভারত এবং শ্রীলঙ্কা, কে 2026 টি20 ওয়ার্ল্ড কাপের ট্রফি কাদের দেশের, মানে কোন দেশের দখলে যাচ্ছে, বা কার ক্যাপ্টেন্সির অধীনে টি20 ওয়ার্ল্ড কাপ 2026 হাতে উঠছে, দেখা যাক।